হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এটা আমার সাদের দিনের ভিডিও, মানে হচ্ছে কালকের ভিডিও। তো সাদের দিন সকালবেলায় কি কি আয়োজন হলো, কি কি রান্না হলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখলে যে আমি সবজি কাটতে বসে গেছি। সকালবেলা টিফিনে চাউমিন বানিয়েছিলাম, তো মা আর দাদা ছিল, তো সেই জন্য চাউমিন দাদা খেতে ভালোবাসে, সেই জন্য চাউমিন বানাচ্ছিলাম। তো তার জন্য আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছিলাম। আর ওদিকে দুপুরে খাবারের জন্য মা ভাজা করবে 3 রকম, সেই জন্য ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা এগুলোই কাটছিলাম। তো সব কিছু কাটাকুটি করে তারপরে এই দেখো চাউমিনটা আমি বসিয়ে দিয়েছি। চাউমিনটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে গাজর, ক্যাপসিকাম, আলু সব ভাজা করছিলাম। তো দাদা যেহেতু ছিল, আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, দাদা যেহেতু ছিল সেই জন্য বলেছিলাম যে দাদাকে ভিডিও করে দেওয়ার জন্য, তাই জন্য দাদা ভিডিও করে দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছিলাম। তো দুপুরবেলা অনুষ্ঠানটা ছিল, তো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো তাড়াতাড়ি করে চাউমিনটা বানাচ্ছিলাম যাতে সবার খাওয়া দাওয়া মিটে যায়, তারপর রান্না বান্না হয়ে গেলে দুপুরে স্বাদের অনুষ্ঠানটা হবে। তো দাদা চাউমিন খেতে ভালোবাসে, আমিও চাউমিন খেতে ভালোবাসি, আর আমার রিদ্ধি তো মানে আমার ছেলে চাউমিন খেতে খুবই ভালোবাসে। চাউমিন তো দুপুরে কি কি খাবারের আয়োজন ছিল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার অনেক ভিডিও হয়ে গেছে, মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি দুটো পার্টে ভিডিওটা ছাড়বো। সকাল থেকে সবকিছু আয়োজন, কি কি রান্না হয়েছে সবকিছু এই পার্টে তোমরা দেখতে পাবে, আর নেক্সট পার্টে তোমরা স্বাদের অনুষ্ঠানটা দেখতে পাবে। তো যাই হোক, এই যে দেখো আলু, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে আমি ভাজা ভাজা করে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপর চাউটা দিয়ে আজকে ভালো করে সস দিয়ে রান্না করেছি। টমেটো সস, চিলি সস, সয়া সস সব সস দিয়েছি। আবার আমার হাজবেন্ডকে দিয়ে চাউয়ের মশলা নিয়েছিলাম, চাউয়ের মশলাও দিয়েছিলাম, তো ভালোই হয়েছিল। তারপরে কাঁচা পেঁয়াজ উপরে কুচিয়ে, ডিম আলাদা করে ভেজে উপরে দিয়েছিলাম। তো তোমরা সবটাই দেখতে পাবে। দেখো, তো অ্যাকচুয়ালি রিদ্ধি যখন হয়েছিল তখন তো কোভিডের সময় ছিল, তখন কেউই আমার স্বাদে আসতে পারেনি। তো নিয়ম কানুন সবই আমার শাশুড়ি মাই করেছে, সব কিছুই নিয়ম হয়েছে, কিন্তু কোভিডের জন্য কাউকে আমরা বলতে পারিনি। আর আমার মা দাদাও আসতে পারেনি, কারণ তখন সবে কোভিড চালু হয়েছিল, তো গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল সব জায়গায় সব কিছু, তো সেই জন্য ওরাও আসতে পারেনি। তো ঘরেই সব অনুষ্ঠান, খাবার দাবার রান্না করে যেরকম 5 মাসে, 7 মাসে, 9 মাসে দেয় সবই আমার শাশুড়ি মাই দিয়েছিল, কিন্তু খালি লোকজনকেই বলতে পারিনি। তো এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি, তো সেকেন্ড প্রেগনেন্সিতে কোনো নিয়ম কানুন নেই, মানে করতে হয় না, আমাদের তো নেই, জানি না কার কী নিয়ম আছে। আমাদের শাশুড়ি মা বলেছে সেকেন্ডবার আর কিছু করতে নেই, যা নিয়ম কানুন প্রথমবারই হয়, তো সেই জন্য আর এবারে কোনো নিয়ম কানুন হবে না। কিন্তু আমার যেহেতু মানে আগের বারে লোকজন কেউ আসেনি, মারা আসতে পারেনি, তো সেই জন্য এবারে ভেবেছিলাম যে মাদেরকে বলবো। তো মারা আসলে, মা দাদা আসবে তো থাকবে, তখন অনুষ্ঠানটা করব, সেই জন্য এরকম ছোট করে ঘরে অনুষ্ঠানটা করলাম। কিছুই না, নিয়ম কানুন কিছু করা যাবে না, আগেই বললাম। সেই জন্য খালি রান্না বান্না করে খাবারটা সাজিয়ে দিয়েছিল, আর আমি সেজে গুজে খাবারটা খেয়েছি, ওটাই করেছি, আর কিছু নিয়ম কানুন করিনি। যা নিয়ম সব প্রথমবারই করা হয়ে গেছে। আমাদের পাশে ভাজা পোড়া দিতে হয়, সব রকম ভাজা ভুজি সব দিয়ে স্বাদ দেয়। তারপরে 7 মাসে রান্নাবান্না করে দেয়, 9 মাসেও রান্নাবান্না করে দেয়। তো 9 মাসেরটা আর কি কেউ জানতে পারে না, 7 মাসেই ভালো করে স্বাদটা হয়, তো এটাই নিয়ম ছিল। কিন্তু আমাদের যেহেতু আগেই বললাম প্রথমবারে হয়ে গেছে, দ্বিতীয়বারে কিছু করার নিয়ম নেই, তাই জন্য কোনো নিয়মই মা করেনি, মানে যদি কিছু খারাপ হয় সেই সব ভেবে আর কি নিয়মকানুন কিছু করেনি। যেটুকু মানে খাবার দাবার তো আমরা এমনিও সাজিয়ে গুছিয়ে দিই সব কিছুতে, কোনো অকেশনে, জন্মদিনে, সেই রকমই জাস্ট খাবার দাবারটা সাজিয়ে দিয়েছিল, এটাই একটা অনুষ্ঠানের মতন করেছি। তো দেখো, এত গরম পড়েছে, গরমের মধ্যে কাজ করতে তো খুবই কষ্ট, আর এত গরমে রোদ্দুরে কাজ করে আমার তো মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, সারা গায়ে মুখে সব ঘামাচি বেরিয়ে গেছে। তার মধ্যে ওই দুপুরবেলা অনুষ্ঠান, এই গরমে মানে শাড়ি টাড়ি পরা, সাজগোজ করা খুবই কষ্ট। তাও সকাল থেকে সব কাজ টাজ করে নিয়ে তারপরে মারা আছে, মাদেরকে খাবার দাবার দিয়ে সব কিছু করে তারপরে আমি দুপুরবেলা গেছিলাম ঘরে সাজতে। তো এই গরমে তো মানে খুবই কষ্ট হচ্ছিলো ওইসব শাড়ি টাড়ি পরে, এখন তো শাড়ি টাড়ি একদমই ভালো করে পরতেই পারি না, খুব কষ্ট হয়। তো যাই হোক, আমার নিচের ঘরটা তাও একটু ঠান্ডা আছে বলে নিচের ঘরে ওই জন্য করেছি, নাহলে তো পারতামই না। তো এদিকে সকাল থেকে কাজকর্ম করে তারপর টিফিন টিফিন বানিয়ে সবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে মা রান্না বান্না করেছে, শাশুড়ি মা, তাকে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি, সব কিছু করে তারপরে স্নান টান করে
মানে নিচের ঘরে গিয়ে তারপরে সাজগোজ করেছি, নিজেই শাড়ি পরেছি, কেউ যেহেতু নেই একা একাই শাড়ি পরে সাজগোজ করে তারপরে খেতে বসেছি। তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো খেয়ে উঠতে। তো সেই জন্য ঋদ্ধিকে আগে খাইয়ে দিয়েছিলাম, ওর যেহেতু খাবার টাইম আছে একটা, আমি জানি আমার দেরি হবে, সেই জন্য আগে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে নিজে আমরা গেছিলাম আর কি। তো ওখানে দাদা ছিল, দাদা, মা আর আমার শাশুড়ি মা, আমার ছেলে সবাই ছিল, খালি আমার বর ছিল না। আমার বর হচ্ছে অফিসে চলে গেছিলো, ওর অফিস থেকে ফোন এসেছিলো, সেই জন্য আমার বর থাকতে পারেনি, আমার বর ছিল না। আর আমার দেওরের যেহেতু নিচে নামতে পারবে না, পায়ে প্রবলেম আছে, সেই জন্য মানে ব্যথা আছে, সেই জন্য ও যেতে পারেনি, ওরা দুজন যেতে পারেনি, আর বাদবাকি সবাই ছিল। তো দেখো চাউতে একটু পেঁয়াজ টেয়াজ ডিম এসব দিলে বেশি খেতে ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ শসা তারপরে ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজেছি, তারপরে সস দিয়ে সব দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছিলাম খেতে, তারপরে নিজেও খেয়ে নিয়েছিলাম, আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে মা রান্না করেছিল, রান্না হয়েছিল হচ্ছে 5 রকম ভাজা, বেগুন ভাজা, তারপরে কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা, 5 রকম ভাজা হয়েছিল। আর ডাল করেছিল মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল। আর হয়েছিল চিংড়ি মাছ, চিংড়ি মাছ এনেছিল বড় বড় চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখো চিংড়ি মাছ আর মাথা নিয়ে এসেছিল, তো চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল। আর আমার বর হোটেল থেকে মাংস রান্না করে নিয়ে এসেছিল, এইগুলোই সব রান্না হয়েছিল। আর দই ছিল, মিষ্টি ছিল, তারপরে দাদা চিপস টিপস সব নিয়ে এসেছিল, চিপস আইসক্রিম চকলেট এগুলোই ছিল। আর আমার শাশুড়ি মা ভোরবেলা উঠে এই যে পায়েস বানিয়েছিল, পায়েসটা যেহেতু প্রথমবারে আমাদের চুষির পায়েস দিতে হয়, ওটাই নিয়ম। তো এবারে আগেই বললাম যেহেতু নিয়ম করতে নেই, সেই জন্য চালের পায়েস করেছিল, চুষির পায়েস করেনি, যেহেতু নিয়ম নেই করতে নেই সেই জন্য। তো পায়েস করেছিল। আর তারপরে দেখো দাদা আর আমার দেওর মিলে সব বেলুন টেলুন ফোলাচ্ছিল ঘরটা সাজাবার জন্য। আর এদিকে আমার মাকে দিয়েছিলাম কলা খাওয়াতে ঋদ্ধিকে, তো ওরকম করে টেনে ধরে কলা খাওয়াতে, তাই আমি বলছিলাম এরকম করে কে খাওয়াই, সেই জন্য সেটাই আমার সাথে কথা বলছিল। আর এদিকে দেখো দাদা বেলুন ফোলাচ্ছিল, তো সব ফুলিয়ে বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে সব বানিয়ে তারপর নিচের ঘরে গিয়ে দাদা ঘরটা সাজিয়েছে। আর কেউ যেহেতু নেই সেই জন্য দাদাই করেছে, আমি একটু হাতে হাতে হেল্প করেছি আর ভিডিও করছিলাম সঙ্গে। তো দাদাই সব লাগিয়েছে, তো আগের থেকেই সব লাগিয়ে দিয়ে এসেছিলো, নাহলে পরে আর সময় হবে না বলে। কিন্তু আগের থেকে যেহেতু লাগানো ছিল, যখন অনুষ্ঠানটা করতে গেছি মানে যখন খেতে গেছি আর কি, তখন সব দেখি হাওয়াতে একটা একটা করে বেলুন ফেটে যাচ্ছে, সব খুলে যাচ্ছে, সেলোটেপ সব খুলে গেছে, তখন পুরো সাজটাই আর কি নষ্ট হয়ে গেছিলো। সেটাই আমি বলছিলাম যে আমি এটা অর্ডার করে আনলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি, তারপর এত কষ্ট করে দাদা সাজিয়েছে, কিন্তু মেন অকেশনের সময় এটা খুলে গেছে। ফটোতে সব কেমন উঠেছে, একটা ছেঁড়া একটা খোলা এরকম সব ফটোতে উঠেছে। তো যাই হোক, তখন যদি না সাজাতো তাহলে তো পরে আর সাজানোর টাইমও হতো না, সেই জন্য আগের থেকেই সাজাতে বলেছিলাম, আগের থেকেই সাজিয়েছিল। তো দেখো তোমরাও দেখো কিরকম লাগছে ঘরটা আমার সাজিয়েছে। তো এগুলো একটা ঋদ্ধির জন্মদিনেও অর্ডার করেছিলাম আগের বার, সেটাও আছে, ঋদ্ধির জন্মদিনেও এরকম লাগিয়ে ওটা অনুষ্ঠান করেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আগের বারে। আর তারপরে এইটা এখন অনুষ্ঠানটা করব বলে আবার ওই বেবি শাওয়ারের এটা অর্কিডটা অর্ডার করেছিলাম। তো পুরোটাই ছিঁড়ে গেছে, পিছনের কার্টেনটা তো পুরোই মানে ছিঁড়ে গেছে, আর লাগানোর আগে অর্ধেক ছিঁড়ে গেছে, দেখছো মধ্যিখানে ফাঁকা হয়ে গেছে। আর যখন পরে অনুষ্ঠানটা হয়ে গেছে তখন মানে হাওয়াতে একদম সব উড়ে উড়ে ছিঁড়ে সব নষ্ট হয়ে গেছে। তো এই কিটটার মধ্যে একটা বেবি শাওয়ার লেখা ছিল, আর দুটো বেবি ছিল, একটা গার্ল একটা বয়, আর 30 পিস বেলুন ছিল, আর দুটো কার্টেন ছিল, তো সেইগুলোকেই লাগিয়েছিল। আর এই যে দাদা একটা একটা করে বেলুন বিছানায় মানে আমার জানলার ওপরে তারপরে সারা ঘরে আর কি লাগিয়ে দিচ্ছিল। তো তারপরে সাজিয়ে দাদা আমি চলে এসেছিলাম, তারপরে ঋদ্ধিকে খাওয়াতে বসে গেছিলাম, ওর দেরি হয়ে যাবে বলে। তো দেখো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা ওই কটাই নিয়েছি, ও যেগুলো ভালোবাসে, আর কিছু নিইনি। আর এই যে চিকেনটা আমার বর বানিয়ে নিয়ে এসেছিলো হোটেল থেকে, তো ওগুলো দিয়ে ওকে খাইয়ে নিলাম। তারপরে খাওয়ানোর পর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।